আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, পড়া কথা চলছিল কত নম্বর সবকে? আহ মোস্তফা ভাই, 9-10-এ। দৌলত মির্জা ভাই, মোস্তফা ভাই তো উম, জানেন, বলেন মোস্তফা ভাই কোথায় বলেন। 10 নম্বর আয়াতে সবক নয় নম্বর ন 9। নম্বর। 9 নম্বর পড়া সব দেয়া ছিল, নম্বর তাই নয় তো? চলছে। হ্যাঁ, দেয়া আছে। 9 নম্বর পড়া দেয়া আছে, 10 নম্বর পড়া হবে, দুজনেই ঠিক কথাই বলেছে। হ্যাঁ। শোনেন, আমি কি বলছি শুনুন, আপনার অর্থ পাঠাতে হবে। এই যে পড়াটা না দেখে কে কে বলতে পারবে বলেন? ঠিক আছে, এবার এখান থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত না দেখে বলতে হবে। সবক নাম্বার 9, লিনের হরুফ 2টি, এই পড়াটা দেওয়া ছিল। হ্যাঁ জি। হ্যাঁ, হ্যাঁ। শুরু করেন, কে বলছেন শুরু করেন। জি, তো 9 নম্বর সবকে সকলের পড়া হয়েছে তো? জি, হয়েছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সবক নাম্বার 10, এইটা পড়া নতুন পড়া দেওয়া হবে, প্রথমে পড়াটা দিয়ে নেব, তারপরে পিছনের পড়াটা ধরবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো সবক নাম্বার 10, তানবিনের বর্ণনা। কিসের বর্ণনা? তানবিনের বর্ণনা। তানবীনের বর্ণনা। এবারে জানতে হবে তানবিন কাকে বলে। এখানে যে বললো 10 নম্বর সবকটা কিসের বর্ণনা, হেডলাইনটা কি, হেডলাইনটা কি লিখেছে? তানবিনের বর্ণনা। এবারে জানতে হবে তানবিনটা কি। এখানে যে লিখেছে তানবিনের বর্ণনা, মানে তানবিনের অধ্যায় চলবে, তো তানবিন জিনিসটা কি? তো এখানে সেটা বলছে, দু জাবার, দুই দু জের এবং দু দুইকে পেশকে তানবিন বলে। তানবিন কাকে বলে? বলে। দুটো জাবার একসঙ্গে আসলে, দুটো জের একসঙ্গে এলে, দুটো পেশ একসঙ্গে এলে, এই দু জাবার, দু জের এবং দু পেশ, এই দু জাবার, দু জের, দু পেশকে কি বলে তাহলে? তানবিন বলে। তান তানবিন। জি, মাশাআল্লাহ, এই দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলে। আর এই তানবিনটা, তানবিনের আওয়াজটা কেমন হয় সেটা এখানে বলছে। তানবিনের আওয়াজ নাকে যায়, তানবিনের আওয়াজটা ডাইরেক্ট নাকের মধ্যে যায়, বুঝতে পারছেন? যেমন বা, যেমন বা দু জাবার, এই বায়ের উপরে দু জাবার দেওয়া আছে, তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে একটু লক্ষ্য করেন। বা দু জাবার বান, বা দু জাবার বান, আওয়াজটা একটু নাকে যাচ্ছে, বুঝতে পারবেন, একটু পড়লে বুঝতে পারবেন। বা দু জাবার বান, আওয়াজটা ডাইরেক্ট নাকের এই জায়গাটা গিয়ে যাচ্ছে। বা দু জাবার বান। বা দুজের বিন, বা দুজের বিন, বা দুপেশ বুন, বা দুপেশ বুন, বান, বিন, বুন, এই আওয়াজগুলো দেখেন একটু নাকে চলে যাচ্ছে, তাই না? তো সেই জন্য এখানে বলছে দুজাবা দুজে দুপেশ, দুজাবা দুজে দুপেশকে তানবিন বলে। আর তানবিনের আওয়াজটা নাকের মধ্যে যায়, তানবিনের আওয়াজটা একটু নাকের মধ্যে যায়। যেমন বাদু জাবার বান, বাদুজের বিন, বাদুপেশ বুন। এবার দেখেন সবকটা কি বলছে। জাবারের উদাহরণ, জাবারের তানবিন, দু জাবারের তানবিন, যে অক্ষরের উপর দু জাবার হয়, এখানে বলছে যে অক্ষরের উপরে দুটো জাবার হয়, সেই অক্ষরের জবর পরে হয়। আলিফ লেখা হয়। এটা একটু ভালো করে লক্ষ্য করবেন, এই কথাটা একটু খেয়াল করবেন সকলে। যেই অক্ষরটার উপরে দুটো জাবার হয়, যেই অক্ষরটার উপরে দুটো জাবার হয়, সেই অক্ষরের পরে আলিফ লেখা হয়। সেই অক্ষরের পরে কি আলিফ লেখা হয়। এখানে দেখেন আলিফ লাম। দুজাবারওয়ালা প্রত্যেক অক্ষরের পরে আলিফ লেখা আছে, দেখেন দুজাবারওয়ালা প্রত্যেক অক্ষরের পরে আলিফ লেখা আছে। যেমন হামজা দুজাবার আন, হামজার পরে একটা আলিফ লেখা আছে, তাই না মোস্তফা ভাই? জি হুম। জি। বা দুজাবার বান,
বায়ের পরে একটা আলিফ লেখা আছে, তাই না? জি আছে হুজুর। জি, প্রত্যেকটা দুজাবারের, এখানে বলছে প্রত্যেকটা দুজাবারের পরে একটা করে আলিফ লেখা হয়। এখানে লেখা আছে ওইটা, যে অক্ষরের উপর দু জাবার থাকে, অর্থাৎ যে অক্ষরটার উপরে দুটো জাবার থাকে, সেই অক্ষরের পরে একটা আলিফ লেখা হয়। তো এখানে সেটাই আছে। হামজা দুজাবর আন, বা দুজাবর বান, তা দুজাবর তান, সা দুজাবর সান, জিম দুজাবর জান, হা দুজাবর হান, খ দুজাবর খন, দাল দুজাবর দান, জাল দুজাবর জান, র দুজাবর রন, জা দুজাবর জান, সিন দুজাবর সান, শিন দুজাবর শান, সদ দুজাবর সন, দদ দুজাবর দন, ত দুজাবর তন, জ দুজাবর জন, আইন দুজাবর আন, গইন দুজাবর গন, পা দুজাবর ফান, কব দুজাবর কন, কাপ দুজাবর কান, লাম দুজাবর লান, মিম দুজাবর মান, নুন দুজাবর নান, ওয়াও দুজাবর ওয়ান, হা দুজাবর হান, হামজা দুজাবর আন, ইয়া দুজাবর ইয়ান। বুঝে এসছে? প্রত্যেক দুজাবরওয়ালা অক্ষর, দুজাবর যে অক্ষর থাকবে, দুজাবরের পরে একটা আলিফ আনা হয়, একটা আলিফ আনা হয়। এই আলিফটা শুধু লেখা হয় কিন্তু পড়া হয় না। সেই জন্য আমি যে কবার যতটা পড়েছি, আমি আলিফটা কিন্তু ধরে পড়িনি। যেমন জিম দুজাবর জান, হা দুজাবর হান, খ দুজাবর খন, আমি কিন্তু হা আলিফ দুজাবর হান, খ আলিফ দুজাবর খন, দাল আলিফ দুজাবর দান, আমি কিন্তু এরকম বলিনি। বুঝে এসছে? আমি আলিফটাকে পড়িনি, আমি শুধু জবর পড়েছি। যেমন জিম দুজাবর জান, হা দুজাবর হান, খ দুজাবর খন, দাল দুজাবর দান। তো এটা একটু লক্ষ্য রাখবেন, দুজাবারওয়ালা অক্ষরের পরে একটা আলিফ আসে, সেই আলিফটা শুধু লেখা হয়, পড়া হয় না। যেমনটাই পড়লাম আপনারা দেখলেন। জি। এবার দেখেন দুজের, দুজেরের তানবিন, দুজেরে এরকম কোনো ব্যাপার নয়। দুজের শুধু যে অক্ষরের নিচে দুজে, সেই অক্ষরটা শুধু একা আসে। হামজা দুজে উপরে পড়লেন কি, হামজা দুজাবর আন, তাই তো? নিচে পড়বেন জি হামজা দুজের ইন। উপরে জবর বলে জবরের কারণে হলো হামজা দুজবর আন, নিচে জেরের কারণে হবে হামজা দুজের ইন। তো দেখেন, হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের সিন, জিম দুজের জিন, আ দুজের হিন, খ দুজের খিন, দাল দুজের দিন, জাল দুজের জিন, র দুজের রিন, জা দুজের জিন, সিন দুজের সিন, শিন দুজের শিন, সদ দুজের সিন, দদ দুজের দিন, ত দুজের তিন, জ দুজের রিন, আইন দুজের ইন, গইন দুজের গিন, ফা দুজের ফিন, কব দুজের কিন, কাপ দুজের কিন, লাম দুজের লিন, মিম দুজের মিন, নুন দুজের নিন, ওয়াও দুজের কি হবে? ওয়াও দুজের কি হবে বলেন? ইন ওয়াও দুজের উইন। যেমন ওয়াও জের কি হয়? ভি উইন হয়। ওয়াও জের কি? ভি। সেই জন্য ওয়াও দুজের উইন, মনে থাকবে? জিন ওয়াও দুজের উইন। জি হা দুজের হিন, হামজা দুজের ইন, ইয়া দুজের ইন। বুঝে এসছে সকলের জেডটা? জি জি জেডটা সকলের বুঝে এসছে তো? হ্যাঁ জি
জের এর শুধু একটা একটু অন্যরকম, ওয়াওটা এই ওয়াও এর নিচে দুজের হলে ভি হবে, ভি ওয়াও এর নিচে জের হলে ভি হয়, সেই জন্য ওয়াও এর নিচে দুজের, ওয়াও দুজের ভিন, এই একটা জিনিস শুধু আলাদা। আচ্ছা দেখেন এবার পেশ দেখেন, দুপেশ, দুপেশে তানবিন। প্রথমে জবর হওয়ার কারণে জের হওয়ার কারণে হয়েছিল না, সরি, প্রথমে জবর হওয়ার কারণে হয়েছিল হামজা দুজাবর আন, তারপরে জের হওয়ার কারণে হয়েছে হামজা দুজের ইন। এখন দেখে পেশ হওয়ার কারণে হবে হামজা দুপেশ উন। তাহলে জবরে আন, জেরে ইন, আর পেশে উন। আন, ইন, উন। বুঝে এসছে? তিনটে আলাদা আলাদা পার্থক্য বুঝে এসছে? জবরে আন, জেরে ইন, আর পেশে উন। দেখেন এবারে হামজা, হামজা দুপেশ উন, পা দুপেশ বুন, তা দুপেশ তুন, সা দুপেশ সুন, জিম দুপেশ জুন, হা দুপেশ হুন, খ দুপেশ খুন, দাল দুপেশ দুন, জাল দুপেশ জুন, র দুপেশ রুন, জা দুপেশ জুন, সিন দুপেশ সুন, শিন দুপেশ শুন, সদ দুপেশ সুন, দদ দুপেশ দুন, ত দুপেশ তুন, জ দুপেশ জুন, আইন দুপেশ উন, ওয়াইন দুপেশ গুন, পা দুপেশ পুন, কব দুপেশ কুন, কাপ দুপেশ কুন, লাম দুপেশ লুন, মিম দুপেশ মুন, নুন দুপেশ নুন, ওয়াও দুপেশ উন। ওয়াও দুপেশ কি? উন। কোন হ্যাঁ। কোন হা উন। দুপেশ হুন, হামজা দুপেশ উন, ইয়া দুপেশ ইউন, ইয়া দুপেশ ইউন। এটা হলো পেশের মেসাল। ইউন জি তাহলে বুঝাবো দুজে দুপেশ কেমন ভাবে পড়তে হয় সেটা আপনারা দেখে বুঝতে পেরেছেন তো? জি আচ্ছা দেখেন এইটা দেখেন, এই পড়াটাও সহজ আছে। নুন সাকিনের বর্ণনা, নুন সাকিনের বর্ণনা। সাকিনে যে নুনের উপর সুকুন অর্থাৎ জজম থাকে তাকে নুন সাকিন বলে। যে অক্ষরের উপর জজম অর্থাৎ সুকুন থাকে তাকে নুন সাকিন বলে। জি দেখেন নুন সাকিন এখানে কি বলে। বলছে, যে নুনের উপর সুকুন অর্থাৎ জজম, এই ব্যাকেটে দেওয়ার মানে হলো কি অর্থাৎ, যে নুনের উপর সুকুন, সুকুন অর্থাৎ জজম হয় তাকে নুন সাকিন বলে। এই যে জজম সুকুন এটা কাকে বলছে বুঝতে পারছেন? এইটাকে, এই দেখেন এই তায়ের উপরে, এই নুনের উপরে, নুনের উপরে এটা কি আছে? সাকিন আছে, নুন সাকিন হ্যাঁ, এই যে নুনের উপরে যে জিনিসটা আছে এটাকে বলে সাকিন। বুঝে এসছে? জি জি জি। আর নুন সাকিন নুনের না উপরে করে যে পড়তে হয়। জিনিসটা আছে এটাকে বলে সাকিন। এই নুন সাকিন নিয়ে পড়াটা হবে, বুঝতে পারছেন? নুনের উপরে আছে সাকিন। এখানে যেটা বলছে, জি যে নুনের উপর সুকুন, যে নুনের উপর সুকুন বলতে কোনটা? এই যে সাকিন, সুকুন মানে হ্যাঁ সাকিন। যে নুনের উপরে সুকুন অর্থাৎ জজম হয় তাকে নুন সাকিন বলে। যে নুনের উপরে সাকিন অর্থাৎ জজম, জজম মনেও সাকিন আর সাকিন মনেও সাকিন। বুঝে এসছে? জি
সেই জন্য বলছে যে নুনের উপরে সুকুন অর্থাৎ জজম হয় তাকে নুন সাকিন বলে। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ কি একই রকম হয়? একই হয়। জি। জি যে নুনের উপরে সুকুন অর্থাৎ জজম হয় তাকে নুন সাকিন বলে। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমনটা দেখাচ্ছি দেখেন। তানবিনের জি আওয়াজ মানে দু জবর দুজের দু পেশ হলো তানবিন, তাই তো? মনে হচ্ছে? জি জি, তানবিন। দু জবর দুজের দু পেশকে কি বলে? তানবিন বলে। তানবিন আর তানবিন। তানবিনের আওয়াজ আর নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন জি বা দু জবর বান, বা নুন জবর বান, বান বান। নুন সাকিনের উপর যে নুনের উপর সুকুন অর্থাৎ জজম হয় তাকে নুন সাকিন বলে। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয় না। এই সরি, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকমই হয়। জি তানবিন এবং নুন সাকিনের আওয়াজটা কি একই রকম হয়। যেমন এক এখানে উদাহরণটা দেখেন। তা দু জবর কি তান, তান। তানুন তান জবর নুন যাব তান। 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 প্রথমটা হলো জি তানবিন, দু জবর কি তানবিন, তো দু জবর দুজের দু পেশকে কি বলে? তানবিন। প্রথম তা দু জবর তান, এটা তানবিনের আওয়াজ, তা দু জবর তান। আর তা নুন জবর তান, এটা হুম, হলো নুন সাকিনের আওয়াজ, তা নুন জবর তান। 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 জি, এটাও তান, এটাও তান। তানবিন আর নুন সাকিন ওনাদের। জি, তা দু জবর তান, তা নুন জবর তান, তান তান। তা দুজের তিন, তা হুম, নুন জের তিন, তিন তিন। হুম, তা দু পেশ তুন, তা নুন পেশ তুন, তুন তুন। 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 তান। তুন। তান। তুন। তানমিন আর নুন সাকিনের আওয়াজটা একই রকম হয়। তানমিনের আওয়াজটা দু জবর দুজের দু পেশ তানমিন আওয়াজ যেমন হবে, নুন সাকিনের আওয়াজটা তেমন হবে। যেমন তা দুজের তিন, তা নুন জের তিন। তা দু পেশ তুন, তা নুন পেশ তুন। তা সাদ, তুন। সা দু জবর সান, সা নুন জবর সান। সা দুজের সিন, সা নুন জের সিন। সা দু পেশ সুন, সা নুন পেশ সুন। শুন। জি। জিম দু জবর জান, জিম নুন জবর জান। জিম দুজের জিন, জিম নুন জের জিন। হুম, আদ এই জিম দু পেশ জুন, জিম নুন পেশ জুন। জিম দু পেশ কি জুন, আর জিম নুন পেশ জুন। তুন। দাল জুন। আলিফ দু জবর দান, জিম দু জবর জান, জিম নুন জবর জান, জান জান। জিম দুজে জিন, জিম দুজে জিন, জিম নুন জে জিন, জিন জিন। জিম দু পেশ জুন, জিম নুন পেশ জুন, জুন জুন। দাল দু জবর দান, দাল নুন জবর দান, দান দান। দাল দু জবর কি দান, দাল নুন জবর দান, দান দান। দাল হুম। দুজে দিন, দাল নুন জে দিন, হুম, দিন দিন। দাল দুজে দিন, দাল নুন জে দিন, দিন দিন। দাল দু পেশ দুন, দাল নুন পেশ দুন, দুন দুন। দাল দু পেশ দুন, দাল নুন হুম। পেশ দুন, দুন দুন। বুঝে যাচ্ছে? তানবিনের আওয়াজ আর নুন সাকিনের আওয়াজ কিরকম? একই রকম। বুঝে যাচ্ছে? একই রকম। যেমনটা এক্ষুনি দেখলেন। জি আর দু জবর দুজের দু জি পেশকে তানবিন বলা হয়। জি। দু জবর দুজের দু পেশকে কি বলা হয়? দুই তানবিন বলা হয়। এতটুকু পড়া থাকবে, তাহলে তার শুধু সবক নাম্বার 10টা পড়া থাকবে। বুঝে এসছে? জি
অত সেরকম কিছু নেই, শুধু দুটো জিনিস বোঝা যাচ্ছে, দুজাবর দুজের দুপেশকে তানবিন বলে, আর তানবিনের আওয়াজ আর নুন সাকিনের আওয়াজটা একই রকম হয়, শুধু এই দুটো জিনিস, আর কিছু হুম, নেই। হুম। তো চলেন হ্যাঁ, তাহলে এবার আস্তে আস্তে পিছনের পড়াটা ধরে আমরা তো নি। আস্তে আস্তে জি, হবে। হ্যাঁ, এবার আস্তে আস্তে যত এগিয়ে যাবে এবার তো সহজে করতেই হবে আমাদেরকে। পিছনের পড়াগুলো মনে থাকলে কোনদিন কোনদিন পড়া কঠিন লাগবে না, পিছনের পড়া ভুলে গেলে পড়া কঠিন লাগবে। হ্যাঁ, জি। সবক নাম্বার 9 পড়া দেয়া ছিল। আচ্ছা বলেন, জি। হরফে লিন কয়টি? হুম। হরফে লিন কয়টি? দুইটি। মোস্তফা ভাই বলেন, হরফে লিন দুইটি কি কি? মোস্তফা ভাই বলেন, হরফে লিন যে দুইটি, নাম কি? হুম, হুম। দুই জবর দুই জেরকে না। দুজাওয়া দুজের দুপেশকে তানমিন বলে, তানমিন তানমিন। এটা তানবিন না, এটা ওয়াওলিন আর ইয়ালিন। হ্যাঁ, কে বললো অলিন ইয়ালিন? দৌলত মির্জা দৌলত। ভাই। জি, হুম। আপনারাই বলেছেন, হ্যাঁ ভাই। আচ্ছা মাশাআল্লাহ। হরফে লিন দুইটি, হরফে লিন কয়টি? দুইটি। দুইটি লিন কি কি? ওয়াওলিন আর দুইটি। ইয়ালিন। মাশাআল্লাহ, ওয়াওলিন ইয়ালিন, এই দুটোকে কি বলে? হরফে হ্যাঁ, লিন। এক রূপের লিন নম্বর বলে। ওয়াওলিন, ওয়াওলিন, ওয়াও সাকিনের ডান দিকে যাবার হলে ওয়াওলিন, ওয়াও সাকিনের ডান দিকে যাবার হলে ওয়াওলিন। ওয়াওলিন। ইয়া সাকিনের ডান দিকে যাবার হলে ইয়ালিন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার হলে যেমন ওয়াওলিন, ইয়া সাকিনের ডান দিকে যাবার হলে ও ইয়ালিন। বুঝে এসছে? জি, এবার বুঝে এসেছে। হুম। ওয়াও সাকিনের ডান দিকে যাবার হলে ওয়াওলিন হবে, ইয়া সাকিনের ডান দিকে যাবার হলে ইয়ালিন হবে। লিনের লিনের কায়দা একই। ওয়াও সাকিন, ওয়াওর উপর সাকিন হতে হবে, ডান দিকে যাবার হতে হবে, ওয়াওলিন হতে হবে। ইয়া সাকিন, ইয়ার উপর সাকিন হতে হবে, ডান দিকে যাবার হতে হবে, ওয়াওলিন ইয়ালিন হতে হবে। জি। চলেন পড়া দেখি। আচ্ছা হুম। মোস্তফা ভাই এখান থেকে গোটা কি গোটা তো বলেন, মোস্তফা ভাই বলেন। আলিফ থেকে, হ্যাঁ আলিফ হামজা থেকে। থেকে। হ্যাঁ হামজা থেকে বলেন। হামজা বলে আও, বাও, তাও, সাও, যাও। আর বলবো ভাইজান? জি না, আও বাও তাও সাও, তাই তো? হ্যাঁ, আও, বাও, তাও, সাও, যাও, জি জি, মাশাআল্লাহ, যাও। ঠিক আছে। দৌলত মির্জা ভাই বলেন, হাউ থেকে বলেন। হাউ, হাউ, হাউ সাউ দাউ, হাউ, হাউ সাউ দাউ, যাও, যাও রং, দা, জাল, সিন, জাল ও জবর যাও, জাল ও জবর যাও। যাও, যাও, আমি দিচ্ছি। যাও, যাও, সিন, রও, সিনা র যাব ও সাউ, জবর রও। সিনা যাব সাউ, র যাব রাও, রাও, র যাব রাও, হ্যাঁ, র ও জবর রও। জাল যাব আচ্ছা যাও। একটু আরো ভালো করে পড়ার চেষ্টা করবেন। আচ্ছা জাকির ভাই, জাকির ভাই আপনি বলেন, সিনা ও জবর, সিনা ও জবর থেকে শুরু করেন জাকির ভাই। এমডি জাকির হোসেন ভাই, মাইকটা অন করে বলেন। জাকির ভাই, শুনতে পাচ্ছেন না? জি, তিন ওয়াজ অফ সান, এখান থেকে তিন হবে না। ওয়াজ অফ সান, হ্যাঁ সিন, সিনা অজবস্থান, তারপরে তিন ওয়াজ অফ সান,
Swad was over sun. Dwar was over dwan. মাশাআল্লাহ। Dwa was over dwan. Dwa was over dwan. Oin was over oin. Oin was over one. আচ্ছা, Ta was over fan. দৌলত মির্জা ভাই, হ্যাঁ আপনি বলেছেন তো, আপনি পড়েছেন তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলেন দু অক্ষরের মস্কের দিকে যাই। মস্ক। আচ্ছা দৌলত মির্জা ভাই বলেন এটা প্রথমটা। হামজা জবর আও ফা জের ফি আও ফি তারপরেরটা। আও ফি হাও জবর হাউ লাম জবর লা হাউল্লা মাশাআল্লাহ। আচ্ছা মোস্তফা ভাই আপনি এটা পড়েন। সৌমু সৌমু, মাশাআল্লাহ। সৌমু মু লাস্ট এটা পড়েন, লাস্টেরটা জাকির ভাই পড়েন, জাকির ভাই লাস্ট এটা পড়েন। সিন ওয়াও জবর সান ফা জবর ফা সাউফা মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাউফা। খালি বইটা দিবা করতে দেখেন উপরে হয়ে গেলে কিসের ওয়াউলিন, ওয়াও সাকিন ডান দিকে যাবো ওয়াউলিন, দেখছেন ওয়াও সাকিন ডান দিকে যাবো ওয়াউলিন, ওয়াও সাকিন ডান দিকে যাবো ওয়াউলিন, ওয়াও সাকিন ডান দিকে যাবো ওয়াউলিন, ওয়াও সাকিন ডান দিকে যাবো ওয়াউলিন। বুঝে এসছে? এবার বুঝাইছি কি আর এবারে আসছে ইয়ালিনের, ইয়ালিনের উদাহরণ। এটা ইয়া সাকিন ডান দিকে যাবো ইয়ালিন, ইয়া সাকিন ডান দিকে যাবো কি ইয়ালিন। বি ইয়ালিন যেমন দেখেন হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, সা ইয়া জবর সাই, জিম ইয়া জবর যাই, আ ইয়া জবর হাই। হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, সা ইয়া জবর সাই, জিম ইয়া জবর যাই, হা ইয়া জবর হাই, খ ইয়া জবর খয়, দাল ইয়া জবর দাই, জাল ইয়া জবর যাই, র ইয়া জবর রয়, জা ইয়া জবর যাই, সিন ইয়া জবর সাই, শিন ইয়া জবর শাই, সদ ইয়া জবর সয়, দদ ইয়া জবর দয়, ত ইয়া জবর তয়, জ ইয়া জবর জয়, আইন ইয়া জবর আই, গাইন ইয়া জবর গাই, ফা ইয়া জবর ফাই, কফ ইয়া জবর কাই, কাপ ইয়া জবর কাই, লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, মিম ইয়া জবর মাই, নুন ইয়া জবর নাই, ওয়াও ইয়া জবর ওয়াই, আ ইয়া জবর হাই, হামজা ইয়া জবর ইয়া, হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়াই, ইয়া জবর ইয়াই। ইয়াই এই যেগুলো যেগুলো এগুলো পড়লাম এগুলো হচ্ছে কি দুজোড়, জোড় জোড় অক্ষর, দুটো করে করে একসঙ্গে আসলে সাকিনটা কেমন ভাবে পড়তে হবে এটা এক্ষুনি দেখালো। এবারে তিনটে চারটে পাঁচটা অক্ষর একসঙ্গে আসলে কেমন ভাবে পড়তে হবে সেটা এখানে দেখাচ্ছেন মস্ক। তো এটা পড়েন জাকির ভাই, জাকির ভাই বলেন। জি হামজা ইয়া জবর ইয়াই নুন জবর না হামজা হামজা ইয়া জবর জবর, হামজা হামজা ইয়া ইয়া জবর জবর আই, আই হামজা ইয়া জবর আই নুন জবর না এই না মাশাআল্লাহ। জাকির ভাই এই
জাকির ভাই পড়লেন। জি দৌলত মির্জা ভাই বলেন। তো দেখেন ওয়াউলিনের 4 অক্ষরের মশটা দেখেন। হামজা ইয়া জবর আই, নুন জবর না, আই না। ঠিক আছে, হামজা ইয়া জবর আই, নুন জবর না, জি আই না। সয়ফি, সদ ইয়া জবর সয়, ফাজের ফি, সয়ফি। আচ্ছা, এগুলো তো পুরাতন পড়া, এগুলো তো আপনাদের পড়া দেয়া, আমি কেন বলে দেবো? আপনারা বলবেন। জা- জি আচ্ছা, জাকির ভাই, জাকির ভাই আপনি এটা পড়েন, জাকির ভাই এটা পড়েন। সয়ফি, মাশাআল্লাহ। মোস্তফা ভাই এটা পড়েন। হামজা হামজা জি লাম আই কা কাব দেবার কা লাইকা ইলাইকা। লি লি ইলাইকা জি, লাস্ট এটা পড়েন। এই মোস্তফা ভাই লাস্ট এটা পড়েন। বাইরি বাইনি এটা বাই বাই আজরি বাইরি গায়রি। দেখেন গয়ন ইয়া জবর গয়, ওটা হচ্ছে ইয়ালিন। এই ইয়া সাকিন ডান দিকে জবর হ্যাঁ ইয়ালিন। আর লাস্ট এটা কিন্তু ইয়া মাদ্দা। হুম রয়াজের রি, ইয়া সাকিন ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা হবে লাস্টেরটা। তাহলে এটা এরকম পড়বেন, গয়রি, জি গয়রি। গায়রি জি। বাইরি তাহলে মাশাআল্লাহ মনে থাকবে। এই তারপরে সবকটাকে তানবিনের দুজকে তানবিন বলে। তানবিনের এই কত নম্বর সবক? হ্যাঁ জি সবক নাম্বার 10টা তাহলে আজকের পড়া থাকবে, ঠিক আছে? জি জি সবক নাম্বার 10টা ইনশাআল্লাহ আজ পড়া থাকবে। জি ইনশাআল্লাহ আপনারা আর কেউ কিছু জিজ্ঞাসা করবেন? জি না আলহামদুলিল্লাহ